রব্বুল আলামিন আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। আল্লাহ তো বিশ্ব আল্লাহ হবে। আল্লাহরে কোন মোল্লায় পর্যন্ত বিশ্ব আল্লাহ কয় না, নবীজিরে কয় বিশ্ব নবী। বন্ধু খুব মনোযোগ, সমস্ত ইবাদতে সেজদা দিচ্ছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে, চিন্না যাইয়েন কবরে, নাইলেও পাই নাই। বন্ধুরে মিজানের ঘাট যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। ওখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। এরা জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। ইহকালে আল্লাহ মাপ দে নাই, পরকালেও ইহকালে মাপ দে নাই, পরকালেও দিত না। খুব মনোযোগ দেন, ইহকালে মাপ দে নাই, পরকালেও দিত না। হায়কাই নিম্নকুর জামিন দেয় নাই, জজকুর দিবে। জজকুর দেয় নাই, হাইকোর্ট দিবে। হাইকোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে কথা কন, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারপতি। রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। এখন দুজক ছাড়া উপায় নাই। আমরা কেন নবীর শান গাই? আমরা কেন নবীর গান গাই? আমরা কেন ওলির শান গাই? আমরা কেন ওলির গান গাই? সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন শাফাআতিলি আহলিল কাবায়ের মিন উম্মতি। এই বড় বড় গুনাহগারটিরে আল্লাহ যারে মাপ না দিছে, আমি খাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। বলুন মন যদি দিতে হয় ও জান, নবী তরাহানেওয়ালা, নবী নবী তরাহানেও ওই নবীজির মোহাব্বতে মিলাতে পড়ে ও মন, নবীকে দিও জান। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি সোনার। বলুন সারা জীবন কাঁদলেন নবী এই যে, এখনো কাঁদেন তিনি। আরে জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি মন, নবীকে দিও জান। সারা জীবন কাঁদলেন যিনি এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি। বন্ধুরে 63 বৎসরের জিন্দেগি রাসূল নিজের জন্য কাঁদে নাই, নিজের আপন জনের জন্য কাঁদে নাই। 24টা ঘন্টা কাঁদছেন উম্মতের জন্য। 63 বৎসর জিন্দেগির পরে নবুয়াতের দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা চালু হবে। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবীজি পর্দা করে বিদায় নিবে, বেলায়েতের দরজা চালু হবে। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নবীকে আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে হবে অলি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বিদায় নিলেন সোমবারে, দাফন করলেন বুধবারে, 3 দিন পরে। নবীজি বিদায় নিলেন সোমবারে, দাফন করলেন বুধবারে, 3 দিন পরে। এই 3 দিন খাটের মধ্যে শুয়ে শুয়ে নবী উম্মতের জন্য কাঁদছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, রোজা মুবারককে দাফন করার পরেও নবী উম্মতের জন্য কাঁদতেছেন, এখনো কাঁদতেছেন। বন্ধুরে ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস
শায়খ আব্দুল লোক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারুন নবুওয়াতে লিখেছেন, আমার নবীজি ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছেন। আরো আসতে কোন, আরো আসতে কোন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারুন নবুওয়াতে লিখতেছেন, আমার নবীজি একটা না 40 দিন, কতদিন? চক্ষু মুবারককে ঘুম দেয় নাই, বিছানাতে পিঠ মুবারক লাগাই নাই, নবীজি পেট ভরে খানা খাই নাই। 40 দিন অতিবাহিত হয়ে গেল। নবীজি খুজরাখানার ভিতরে এশার নামাজের পরে উম্মতের কথা স্মরণ করে নবী কাঁদতেছেন, কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে চক্ষু মুবারকগুলি একটু লাল বর্ণের হয়ে গেছে, সামান্য একটু তন্দ্রার ভাব আইছে, একটু ঘুমের ভাব আইছে। চাদরটা টান মুবারকটা টান দিয়া নবীজি হালি শুইছে। আল্লাহ কো জিব্রাইল যাও, আমার বন্ধু ঘুমাচ্ছে, বন্ধুর গিয়া জিগাও উম্মতের খবর রাখছিনি। নবী ঘুমাই নাই, উম্মত নবী কি করছে উম্মতের জন্য, উম্মতে কি করে। মেরাজ থেকে নবী আসতে চায়, আল্লাহ দিতে রাজি না। আল্লাহ কো দোস্ত যাইয়েন না, আমি আশিক আপনি মাসুক, আপনি গেলে আমার ভালো লাগবে না, আমার আরশের পাশে আপনাকে রেখে দিব, আপনি যাইয়েন না। নবী কো 1 সেকেন্ড তার তোমার কাছে থাকতাম না। কো যাইবেন কই? আমি যাইব আমার উম্মতের কাছে। উম্মত রে, নবী আল্লাহ কই আল্লাহর কাছে রেখে দিবে, নবী আল্লাহর কাছে থাকবে না, নবী আসবে উম্মতের কাছে। নবীজি 40 দিন পর্যন্ত ঘুমাই নাই, একটু ঘুমের বাবার সে উম্মতের কথা স্মরণ করে কাঁদতে কাঁদতে। একটু তন্দ্রা বাবার সে নবী চাদর মোবারকটা টান দিয়া শুইছে। আল্লাহ কো জিব্রাইল যাও, বন্ধুরে গিয়ে জিজ্ঞেস করো বন্ধু উম্মতের খবর রাখছিনি। জিব্রাইল আয়াকে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ঘুমাচ্ছেন আল্লাহ জানতে চেয়েছে আপনি উম্মতের খবর রাখছেননি। নবী কো আমার উম্মত কি গুনাহগার হয়ে গেল নাকি? এই কথা কইয়া নবী মসজিদে নববীর পাশে যাইয়া দুহাত মোবারক উত্তোলন করে ডাক দিছে, আল্লাহ তুমি কই, তুমি কই, তুমি কই? আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছনি। আল্লাহ ভালো মন্দ কোনো কিছু কয় না, হা হু কোনো কিছু কয় না, হা না কোনো কিছু কয় না। নবীকে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের গুনাহ মাফের খবরটা আমার না শুনাইবা ততক্ষণ পর্যন্ত আমি হুজরাই আসব না। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূল। এই কথা কইয়া মসজিদে নবী হইতে 3 কিলোমিটার অথবা 3 মাইল দূরে একটা পর্বতের মধ্যে যাইয়া সেজদার মধ্যে পড়ে কাঁদতেছে। বেলাল আজান দিছে, সিদ্দিক আকবর দৌড়িয়ে মসজিদে আসছে। আইসা দেখে মসজিদটা অন্ধকার অন্ধকার, জাপসা জাপসা বাপ, নবীজি মেম্বরে নাই। বেলাল যখন আজান দিত সিদ্দিক আকবর মসজিদে আসতো, আইসা দেখতো নবীজি মেম্বরে বসা। মসজিদটা আলোকিত, নূরে আলোকিত, কিন্তু নবী নাই, মসজিদ অন্ধকার। 3 দিন আজান চলতেছে, 3 দিন 3 রাত্র চলে গেছে, নবীজি মসজিদে আসে নাই, মসজিদটা অন্ধকার। সিদ্দিক আকবর ডাক দেখো, আলিও নবী কই, নবী কই, নবী কই? নবী সারা বাঁচবো কিভাবে? ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে যাইয়া দেখে একটা পাহাড়ের কোণার মধ্যে একটা বালক একটা ছেলে বসে আছে। ছেলেটা কি যেন ভাবতেছে। সিদ্দিক আকবর ডাক দেখো, ভাই তুমি কি করো এখানে? আমি মেট সরাই, উট রাখাল মেট সরাই, আমি উট রাখাল, উট সরাই, মেট সরাই। তো তুমি ভাবতেছো কি? ভাবতেছি এই জংলার ঘাস উট বেড়া বকরি খাই, নদীর পানি খাই। আজ 3 দিন চলতেছে, একটা বেড়া, একটা বকরি, একটা উট জংলার ঘাসের মধ্যে মুখ দেয় না, নদীর পানির মধ্যে মুখ দেয় না। এমনকি আমার চোখ, ঘুমের চোখ, ঘুম হারাম হয়ে গেছে, প্রস্রাব পায়খানার ব্যাগ হয় না। সিদ্দিক আকবর ডাক দেখো,
বালক রে, এই রাস্তা দিয়া নবীজিরে যাইতে দেখছুনি, এই রাস্তা দিয়ে আমার নবীজিরে যাইতে দেখছুনি। বালকটা বলতেছে, নবীজিরে আমি চিনি না, নবীজিরে আমি দেখছি না, তবে এতটুক জানি একটা মানুষ এই পর্বতের ভিতরে সাজদার মধ্যে পড়ে কাঁদতেছে। যেই দিন থেকে মানুষটা সাজদায় পড়ে গেছে, ওই দিন থেকে আমাদের পশু পাখি খানা পানি ছেড়ে দিছে। আবু বকর জংলার ঘাসে মুখ দেয় না, নদীর পানিতে মুখ দেয় না, এমনকি আমার চোখের ঘুম হারাম, প্রস্রাব পায়খানার ব্যাগ হয় না। সিদ্দিক আকবর ডাক ডাকো, আলিও আলিও, যেই মানুষটার মায়া পড়ে পশু পাখি খানা পানি ছেড়ে দিছে, এই মানুষটা নবী ছাড়া আর কেহ না। দৌড়াইয়া যাইয়া দেখে সাজদার মধ্যে পড়ে কাঁদতেছে। সিদ্দিক আকবর ডাক ডাকো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, মদিনার মসজিদ অন্ধকার, আজান চলে মসজিদে, বেলাল আজান দে, দেখি নাই আপনারে, এখানে সাজদার মধ্যে কেন কাঁদতেছেন? আমি আবু বকর এসেছি, আমি সিদ্দিক আকবর এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি শের মোবারকটা একটু উত্তোলন করুন, শের মোবারকটা একটু উত্তোলন করেন। সিদ্দিক আকবরের ডাকে নবী সাড়া দেয় না, উম্মতের জন্য কাঁদতেছে। রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি। আবু বকর ডাক ডাক, নবী গো, নবী গো, নবী গো, আমি বুঝতে পেরেছি আমরার জন্য আপনার মায়া নাই, আপনার উম্মতের মায়া কাঁদতেছেন। আমি আবু বকরের জীবনে যা কামাইছি আপনার উম্মতের মায়া কুরবানি করে দিছি। আপনি শের মুবারকটা উত্তোলন করেন, আপনি আমার দিকে তাকান। নবী কোনো সাড়া দেয় না, কোনো কথা কয় না। আলী ডাক ডাক, নবী গো, নবী গো, নবী নন্দিনী মা ফাতেমার স্বামী, আমি শেরে খুদা আলী, ইমাম হাসাইন হুসাইন, হাসাইন হুসাইনের বাবা, আমি শেরে খুদা আলী। 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলত না। আপনি দিনে 1-2 বার আপনার মেয়েরে না দেখলে ভালো লাগছে না। নবী গো 3 দিন পর্যন্ত পর্বতের মধ্যে কাঁদতেছেন। হাসান কান্দে না না কই, হুসাইন কান্দে না না কই। আপনি একবার শের মোবারক উত্তোলন করুন, আমার দিকে তাকান। মা ফাতেমার দোহাই দিল, নবীরাও করে না। হাসাইনের দোহাই দিল, নবীরাও করে না। হুসাইনের দোহাই দিল, নবীরাও করে না। আলী ডাক ডাক, বুঝতে পেরেছি আমাদের জন্য আপনার মায়া নাই, আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন। আমি কথা দিছি আমার জীবনে যা কামাইছি আপনার উম্মতের মায়া কুরবানি দিছি। তবু আপনি শের মোবারক তুলুন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মাথা মোবারক তুলুন, আমার দিকে তাকান। নবী কথা কয় না, সাড়া দেয় না। আবু বকর ডাক ডাক, আলী রে, নবী নন্দিনী মা ফাতেমা সারা নবীজিরে কেউ নিতে পারবে না, চলো আমরা ফাতেমার কাছে যাই। ফাতেমার কাছে গিয়ে যখন খবরটা দিয়ে দিল, মা ফাতেমা দৌড়ে আসলো। আয়েশা কো, আব্বাজি আজ 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে না, খানা পিনা করে নাই। হাসাইন কান্দে, হুসাইন কান্দে, নানা কই, নানা কই কইয়া। আপনি এখানে কান্দেন কেন? দিনে 1-2 বার আমারে না দেখলে আপনার ভালো লাগছে না? আমি ফাতেমা এসেছি গো বাবাজি, আপনি মাথা মোবারক উত্তোলন করুন, আমার দিকে তাকান। মা ফাতেমা করো জোরে কাঁদতেছে। নবীজি মাথা মোবারক উঠাই না, উম্মতের জন্য কাঁদতেছে। ফাতেমা ডাক দেখো, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় কান্দে, পর্বত কান্দে, সাগর কান্দে, নদী কান্দে, গাছ বেরিক তরলতা পশু পাখি কান্দতেছে।
তোমার বন্ধু এত কান্দা কান্দে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ তোমার বন্ধুরে কও না হুজরাখানা চলে যাইতো, বাড়িতে যাইতো। আল্লাহ ভালো মন্দ কোনো কিছু কয় না। ফাতেমা ডাক ডাকো, আব্বাজি বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন। আমি ফাতেমার জীবনে যা কামাইছি আপনার উম্মতের মায়া কুরবানি দিছি। নবীজি শের মোবারক তুলে না। ফাতেমা ডাক ডাকো, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? তুমি কই? তোমার বন্ধু এত কান্দা কান্দে, তোমার কি মায়া লাগে না? আমার জীবনে যা কামাইছি সব দিছি উম্মতের মায়া। তুমি তোমার বন্ধুরে বলো না বাড়িতে যাইতো। হায় খায় আল্লাহও কেন কিছু কয় না, রবিও নবী ওরাও করে না। ফাতেমা ডাক ডাকো, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমার দুই সন্তানকে নবী আব্বা আপনার উম্মতের জন্য কুরবানি দিছি। নবীর আওলাদ শহীদ হয়, কারবালার মাঠে জীবন দেয়। কারবালার মাঠে জীবন দেয় নিজের জন্য না, রাজ সিংহাসন দখলের জন্য না, সিংহাসনের জন্য না, পৃথিবীর গভর্নর হওয়ার জন্য না। নবীর আওলাদ জীবন দিছে, শহীদ হয়েছে একমাত্র উম্মতকে তরাইবার জন্য, উম্মতের গুনাহ মাফের জন্য। এইবার যখন দুই সন্তানের কথা শোনাইছে, আল্লাহ ডাক ডাকো, বন্ধু যা চাওয়ার ছিল তা পেয়েছি, আর কাঁদতে হবে না। ফাতেমাকে নিয়ে আপনি বাড়িতে যান। নবীজি নিয়ে আসলেন। হাসাইন দৌড়িয়ে গেল, হুসাইন দৌড়িয়ে গেল। হাসাইনকে ঠোঁটের মধ্যে চুমা দিছে, হুসাইনকে গলার মধ্যে চুমা দিছে। হাসাইন ডাক ডাকো, আম্মা গো তোমার আব্বার বিচার বেশি ভালো না, আমরা দুই ভাইকে দুই নিয়তে সম্মান করেছে। ফাতেমা ডাক ডাকো, আমার আব্বার মতো নেই বিচারক পৃথিবীতে, আর কেউ আইবনি রে আইবনি। আব্বা হাসাইন কইল কি, মা এই কথা কইলে তুমি চোখের পানি রাখতে পারবে না, কি হলে খুলে বলো না। আমার উম্মতের মধ্যে একদলে আমার ভাই হাসাইনকে হীরা চূর্ণ বিষ খাওয়াইয়া শহীদ করবে। হীরা চূর্ণ বিষটা যেই জায়গা লাগবে ওই জায়গাটা পচে যাবে। আমি টোড়ের মধ্যে চুমা দিয়েছি, হীরা চূর্ণ বিষে আমার ভাইয়ের মুখের কোনো ক্ষতি করতে পারবে না। হুসাইনকে গলার মধ্যে চুমা দিয়েছি, উম্মতের মধ্যে এক দলে আমার ভাই হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করবে, শিরোচ্ছেদ করবে, গলা দিয়া কিয়ামত পর্যন্ত হুসাইবে গলা কাটতো না। আমি সুমা দিছি, বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই কারণে দুই ভাইকে দুই দিকে সম্মান করেছি। এবার নবী কো, হাসাইন হুসাইন শোনো, তোমার আম্মা তোমরা দুই ভাইকে আমার উম্মতের জন্য কুরবানি দিছে, গুনাহ মাফের জন্য। তোমরা দুই ভাই রাজি নি? হাসাইন ডাক ডাকো, আমি রাজি। হুসাইন ডাক ডাকো, আমিও রাজি। সালাতুনিয়া সালাম, সালাতুনিয়া আলাইকুম। আমল নেই মোর পরো পারে দেখাইবার, তোমার নামের তসবি বড় সায়া আমার। সালাতুনি সালাম, মনে আশাব বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাতুনি প্রাণ হলে সালাম। আল্লাহ 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 মুর্শিদের কই পাপ সখী গো, সখিয়া আর বলো না।
আই 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 আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আই साद है साद टैक्सी बांध गो साद है साद टैक्सी बांध गो शोकी दिया सोलो आना आई 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 আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আই 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 কিয়া গন জ্বালাইছে মুর্শিদ গো কিয়া গন জ্বালাইছে মুর্শিদ গো আগুন নিবাইলেনি বেলা হাই 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 আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আই 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 মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম সোলো আনা আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি এই আশা জানা আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি এই আশা জানা আই 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 আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি এই আশা জানা আই 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 আমার মুর্শিদ দয়াময় তোমার কিবা আর মন গেল আমার রেজবি দয়াময় তোমার কিবা আর মন গেল আমার জুবাইর দয়াময় তোমার কিবা আর মন গেল আই দেখল আমার জীবন কেমনে রোই মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় আমার মুর্শিদ দয়াময় তোমার কিবা আর মনে লয় আই আই তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গু ও ডালে রাগা তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গু ও ডালে শিশু কালে প্রেম সে কাইয়া যৌবন ও কালে দাগা মুর্শিদ
আমার মুর্শিদ দয়াময় আমার মুর্শিদ দয়াময় ও তোমার দেখিবা আর মনে লয় হাই হাই তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাঁশি তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাঁশি সুরসুপ নিয়ে আমরা রে মন হইল ও দাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে আমার মুর্শিদ চন্দ আইলে গো আমার দয়াল চন্দ আইলে গো হৃদয় সিংহ সোন গো বসাব আমার মুর্শিদ চন্দ আইলে গো আমার দয়াল চন্দ আইলে গো হৃদয় সিংহ সোন গো বসাব আসলে বন্দে লইয়া কোলে আসলে বন্দে লইয়া কোলে নগরে রাবু গো হৃদয় সিংহ সোন গো বসাব আসবে বলে প্রাণ মুর্শিদ আসবে বলে প্রাণ মুর্শিদ আশায় রইলাম চাইয়া গো আমরা আশায় রইলাম চাইয়া গো হৃদয় সিংহ সোন গো বসাব আই 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 আমরার যত মনের জানা কে দিবেনি পাইয়া গো হাই হাই কে দিবেনি পাইয়া গো হৃদয় সিংহ সোন গো বসাব আই 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 মুর্শিদ তোর লাইগা রে মুর্শিদ আমার অঙ্গ জ্বর জ্বর মনে লই সারিয়া যাইতাম সাইরা বাড়ি গোর দয়াল তোর লাইগা রে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বন্ধুরে দুই ভাই রাজি নবীর উম্মতের গুনাহ মাফের পক্ষে দুই ভাই রাজি হইবে কুরবানি কারবালার মাঠে দুই ভাই কুরবানি হবে কারবালার মাঠে এক ভাই জহর খাইয়া বিদায় নিবে আরেক ভাই এজিদ বাহিনীর কাছে শাহাদাত বরণ করবে কারবালার প্রান্তরে লম্বা চূড়া ঘটনা মুহররমের 10 তারিখ কারবালার মাঠে মুহররমের 10 তারিখ কারবালার মাঠে 72টা বিশ্বের তীর ইমাম হুসাইনের শরীর মোবারকে বিঁধে গেছে 72টা তীর বিঁধে গেছে রক্ত মোবারক ঝরতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পানির তৃষ্ণা এসেছে বিশ্বের তীর লইয়া নদীতে নামছে ফুরাত নদীতে পানি খাবে কুশ করে পানি নিছে মুখে পানি নিবে শিশু আলী আসগরের ছবিটা পানির মধ্যে ভাসতেছে হুসাইন পানি পান করলেন না পানি ছেড়ে দিলেন হুসাইন
বিশ্বের তীরের যন্ত্রণা সইতে পারে না, ময়দানে শুয়ে গেলেন ক্লান্ত বডি। আগের দিন কাটলেন 1500, দ্বিতীয় দিন কাটলেন 1700। 3200 এজিদ বাহিনীকে কতল করার পরে ইমাম হুসাইন 72টা বিশ্বের তীর নিয়ে শুয়ে গেলেন। এজিদ বাহিনী দুই দিক থেকে এসে ঘেরাও করে ফেলছে। দুইজন দুই রানে, দুইজন দুই কাতে, একজন বুকে। সীমার বসলো বুকে, সরে চালাইল গলাতে। হুসাইন ডাক ডাক সীমার, কিয়ামত পর্যন্ত গলা কাটতে পারবি না, এই গলা